হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে ভালো করা যায়, ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে লেখা যায় সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখতে থাকো। আজকে একটি স্টোরি দিয়ে শুরু করব। এটা পার্ট 1, এভাবে চলতে থাকবে কন্টিনিউ। দ্য ফক্স উইদাউট আ টেইল। দ্য ফক্স উইদাউট এ টেইল মানে শিয়ালটি উইদাউট ছাড়া, আর টেইল লেজ ছাড়া, লেজ ছাড়া শিয়ালের গল্প। এটার দুইটি সেন্টেন্স আমি খুবই ভালোভাবে অ্যানালাইসিস করে দেখিয়ে দেব। তোমরা এটা যদি প্র্যাকটিস করো, এভাবে যদি প্র্যাকটিস করো, তাহলে তোমরা অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবে। যে কোনো স্টোরি, যে কোনো প্যারাগ্রাফ, যে কোনো কম্পোজিশন তোমরা নিজে নিজে লিখতে পারবে এবং নির্ভুলভাবে। দেখতে থাকো। একদা এক জঙ্গলে একটি খুবই চালাক বা ধূর্ত শিয়াল বাস করত। এটা হচ্ছে লেজ ছাড়া গল্পের শুরু। এটা হচ্ছে লেজ ছাড়া শিয়ালের গল্পের শুরু। একদা এক জঙ্গলে একটি খুবই চালাক বা ধূর্ত শিয়াল বাস করত। এখন একদা এর ইংরেজি ওয়ান্স, অথবা ওয়ান্স আপন আ টাইম, এটাও দিতে পারো। এক জঙ্গল এর ইংরেজি হলো আ জঙ্গল, কিন্তু এখানে রয়েছে এক জঙ্গলে। আমরা জানি যে যদি এরকম বিভক্তি কারক এগুলি যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করি, এ অ তে এগুলো থাকলে আমরা ইন দিই, আর র এর বোঝালে আমরা অফ ব্যবহার করি। এটা পূর্বে বসে, এটা প্রিপজিশন। তো এখানে যেহেতু এ বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে এখানে দিব ইন। তো এই সেন্টেন্সটুকু হয়ে গেল ওয়ান্স ইন আ জঙ্গল। আমরা পরে সেন্টেন্সটা আমরা বিল্ড আপ করবো, কোথায় ভার্ব, সাবজেক্ট এগুলো বসাবো পরে। দেখতে থাকো। একটি খুবই চালাক শিয়াল, এর ইংরেজি এ খুবই, ভেরি চালাক, ক্লেভার। ক্লেভার মানে চালাক বা ধূর্ত, শিয়াল ফক্স। আ ভেরি ক্লেভার ফক্স বাস করতো, এর ইংরেজি হলো লিভড। এখন আমরা এই সেন্টেন্সটা যদি সাজাই, তাহলে দেখতে পাবো ওয়ান্স বাস করতো, দুই বন্ধু ছিল। যদি এরকম বোঝায় তখন দেয়ার লিভড, দেয়ার লিভড, দুই বন্ধু ছিল। দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস ইন এ সার্টেন ভিলেজ। এরকম যদি থাকে, যেরকম যদি থাকে যে আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, এরকম ধরনের থাকলে আমরা দেয়ার দিয়ে শুরু করব। ওয়ান্স একদা, দেয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ান্স দেয়ার লিভড, এই যে এখানে দিলাম, তার মানে সাবজেক্ট ভার্ব। ওয়ান্স দেয়ার লিভড, একদা বাস করত। কে বাস করত? আ ভেরি ক্লেভার ফক্স, আ ভেরি ক্লেভার ফক্স। কোথায় বাস করত? ইন আ জঙ্গল। ওকে, সেন্টেন্সটি খুবই ক্লিয়ার হয়ে গেল আশা করছি, যে ওয়ান্স দেয়ার লিভড আ ক্লেভার ফক্স ইন আ জঙ্গল। এবার দ্বিতীয় সেন্টেন্স। একদিন যখন সে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল, সে একটি ফাঁদে পড়ে গেল এবং তার লেজ হারালো। একদিন, আমরা সবাই জানি একদিনের ইংরেজি কি। একদিন হচ্ছে ওয়ান ডে। একদিন। যখন, এইখানে হোয়েন দিব না, আমরা হোয়াইল দিব। হোয়াইলের একটা স্পেশাল নিয়ম রয়েছে। একদিন যখন সে, হোয়াইল হি, সে জঙ্গলের মধ্য দিয়ে, কার মধ্য দিয়ে? জঙ্গলের মধ্য দিয়ে। এই মধ্য দিয়ে এটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনটা জঙ্গলের মধ্য দিয়ে। জঙ্গল আর মধ্য দিয়ে এর ইংরেজি হলো জঙ্গলের মধ্য দিয়ে বা রাস্তার মধ্য দিয়ে। এরকম যদি থাকে তাহলে থ্রু। তাহলে এখানে
আগে দিব, প্রিপোজিশন যেহেতু, THROUGH, থ্রু জঙ্গল, তার মানে জঙ্গলের মধ্য দিয়ে, এর ইংরেজি হলো থ্রু জঙ্গল। হাঁটছিল, ওয়াকিং, ওয়াকিং মানে হাঁটা। তারপরে সে, হি, একটা, তারপরে ফাঁদে, ট্র্যাপ। পড়ে গেল, পড়ে গেল এর ইংরেজি হলো ফেল, পাস্ট ফর্ম। এবং অ্যান্ড, তার, হিজ, লেজ, টেইল, হারালো, লস্ট। এখন এটা আমরা সাজাবো যে একদিন যখন সে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল, সে একটা ফাঁদে পড়ে গেল এবং তার লেজ হারালো। এটা যদি আমরা করি তাহলে একদিন, ওয়ান ডে, একদিন, যখন সে, হোয়াইলের পরে আমরা যদি সাবজেক্ট দিই তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, এটা রাইট ফর্ম অফ ভার্বের রুলস। হোয়াইলের পরে যদি সাবজেক্ট দিই, আর যদি সাবজেক্ট না দিই তাহলে ডাইরেক্ট আমরা ওয়াকিং দিয়ে দিব। তাহলে হোয়াইল ওয়াকিং, যখন হাঁটছিল জঙ্গলের মধ্য দিয়ে, যখন হাঁটছিল, তার মানে এখন দিব হোয়াইল ওয়াকিং থ্রু জঙ্গল, থ্রু জঙ্গল, কিন্তু এখানে দিব যেহেতু জঙ্গলের কথা আগে লেখা রয়েছে তাই দিব থ্রু দি জঙ্গল। এটা আর্টিকেলের নিয়ম অনুযায়ী, মানে যদি কোনো নাউন আগে থেকে থাকে তাহলে পরবর্তীতে ব্যবহার করলে ওইটা পূর্বে আমরা দি দিব। তো থ্রু দ্য জঙ্গল, এইখানে যখন জঙ্গলটির মধ্যে দিয়ে হাঁটছিল সে একটা ফাঁদে পড়ে গেল, সে পড়ে গেল, ফেল, FELL, ফেল, কোথায় পড়ে গেল? একটা ফাঁদে, একটা ফাঁদ নয়, একটা ফাঁদ, আর ফাঁদে, তার মানে কি বলছি যে এ থাকলে, এ অতে এগুলো যদি থাকে তাহলে আমরা কি দিব? এ অতে থাকলে আমরা দিব ইন, প্রিপোজিশন। তাহলে দিব যেহেতু ইন ট্র্যাপ, ইন আ ট্র্যাপ মানে একটা ফাঁদ, একটা ফাঁদে, তাহলে এটা রিলেটেড বিষয়, এ ট্র্যাপ, তখন আমরা দিব ইন আ ট্র্যাপ। হি ফেল ইন আ ট্র্যাপ, সে একটা ফাঁদ পড়লো না, সে একটা ফাঁদে পড়লো, একটা ফাঁদ, আর এই ইনের জন্য হলো এ, ফাঁদে। তো এইখানে ফাঁদে পড়ে গেল এবং তার লেজ হারালো, অ্যান্ড, এবং হি লস্ট হিজ টেল, অ্যান্ড, এবং হি লস্ট হিজ টেল না দিয়ে আমরা দিতে পারি অ্যান্ড লস্ট হিজ টেল, অ্যান্ড লস্ট ভার্ব দিলাম, এবং হারালো, প্রথমে ভার্ব দিয়ে দিলাম, লস্ট হিজ টেল, টেল মানে লেজ, তার লেজটি হারালো। এইভাবে যদি প্র্যাকটিস করা যায় তাহলে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে সফলতা পাওয়া যাবেই ইনশাল্লাহ। ধন্যবাদ।